চেহারা দেখলে মনে হবে তামিল সিনেমার হিরো। চেহারা দেখে আপনি কোনোভাবেই তাকে গেস করতে পারবেন না যে এ একটা খুবই স্মার্ট, অসাধারণ, কৌশলী চাঁদাবাজ। এই চাঁদাবাজদের সারা দেশে যদি এভাবে চিহ্নিত করা যেত, গণমাধ্যম যদি এভাবে সোচ্চার হতো, যেভাবে গণমাধ্যম সোচ্চার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৬ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা তুলে এনেছে সমন্বয়ক পরিচয়ে, এবং ৩৬ জুলাই মুক্তির উৎসব করবে এরকম একটা উৎসবের আয়োজনের চিঠি তৈরি করে সরকারের ৭৬টা সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে চাঁদাবাজি করার ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক, তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে এবং সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সালাউদ্দিন আম্মার, তার নামটাও অসাধারণ, সালাউদ্দিন আম্মার, এবং তার চেহারাটাও অসাধারণ, তামিল সিনেমার নায়কের মতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই নিকৃষ্ট ঘটনাটা ঘটেছে, গণমাধ্যম সেই ঘটনার চুলচেরা বিশ্লেষণ তুলে ধরেছে। কি ঘটল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? এই ছেলে এত বড় সাহস কিভাবে পেল সরকারি সমস্ত প্রতিষ্ঠানে চিঠি দিয়ে চাঁদাবাজি করার, এবং সেই চাঁদার অঙ্ক ৭৬ লাখ টাকারও বেশি? কি ঘটল একটু জানার চেষ্টা করব, সেখানে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছে মূল ভিডিওতে। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার নাম সালাউদ্দিন আম্মার। তিনি পরিচয় দিয়েছেন সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে। ২১/৭/২০২৫ অর্থাৎ এ মাসের ২১ তারিখে পাঠানো একটা চিঠি গণমাধ্যমের হাতে এসেছে। সেই চিঠি তিনি সমস্ত সরকারি অফিসে দিয়েছেন, এবং সরকারি অফিসে দিয়েছেন এই বলে যে তিনি ৩৬ জুলাই মুক্তির উৎসব এই অনুষ্ঠান করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার জন্য চাঁদা লাগবে। সেই চাঁদা প্রায় ৭৬ লক্ষ টাকা চাঁদা তোলার ঘটনা ঘটেছে, এমনটা গণমাধ্যম বলছে। গণমাধ্যম বলছে সিটি কর্পোরেশন থেকে, রাজশাহী সিটি কর্পোরেশন থেকে ২ লাখ টাকা চাঁদা নিয়েছেন। সিটি কর্পোরেশনের যিনি সচিব, তিনি সেটি স্বীকার করেছেন, কিন্তু সেই বিষয়ে কোনো কথা বলতে তিনি সাহস পাননি। বলেছেন যে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আপনারা প্রশাসকের সঙ্গে কথা বলেন। থলের বিড়াল বের করে দিয়ে আবার বলেছেন যে প্রশাসকের সঙ্গে কথা বলেন। সালাউদ্দিন আম্মার কোথায় থেকে এই অসাধারণ ফন্দিটা পেলেন? জুলাই বিপ্লবটা কি এই চাঁদাবাজির জন্য তারা করেছেন? এই যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে, সারা দেশে এরকম ঘটনা গণমাধ্যম খবর করেনি। এটা আঁচ পেয়েই কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে সারা দেশের কমিটি বাতিল করে দেয়া হয়েছে? এই যারা এখন এই চাঁদাবাজিরগুলো যাদের ধরা পড়ছে, ২১ তারিখে যখন তিনি এই চিঠিটি সাবমিট করেন, তখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি বাতিল করা হয়নি। যদিও তিনি পরিচয়ে লিখেছেন অর্গানাইজার ৩৬ জুলাই মুক্তির উৎসব, সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই পরিচয়ে তিনি চিঠি দিয়েছেন এবং সমস্ত অফিসে নিজে গিয়ে চিঠি দিয়েছেন এবং চাঁদা তুলেছেন। গণমাধ্যম তাকে প্রশ্ন করেছে কেন চাঁদা তুলেছেন? তিনি বলেছেন যে আমি একা তো করিনি, এটার সঙ্গে ভিসি এবং প্রক্টর তারাও জড়িত আছে। মহা সর্বনাশটা করে ফেলেছেন সেখানেই। তিনি বলেছেন যে এই চিঠি ২ পেজের চিঠি, শুধুমাত্র প্রথম পেজ আমার স্বাক্ষর করা পেজ দেখিয়ে আপনারা খবর করছেন, অন্য পেজে দেখেন সেখানে ভিসি এবং প্রক্টরের স্বাক্ষর আছে, এবং এই অনুষ্ঠানটা বিশ্ববিদ্যালয়ে করা হবে, বিশ্ববিদ্যালয়ে করব, ভিসির এবং প্রক্টরের অনুমোদন নিয়ে আমি চিঠি দিয়েছি। তার মানে হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ৩৬ জুলাই অনুষ্ঠান করবে, তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহীতে যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেই সরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছেন, ভিসি চাঁদাবাজি করছেন, এই তো, মানে প্রক্টর চাঁদাবাজি করছেন, এই তো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফান্ডে এই উৎসব করার জন্য টাকা নেই, তাই তো। মানে তাদের টাকার এত অভাব পড়েছে, ভিসি এত বড় মূর্খ যে তিনি এই ধরনের চাঁদাবাজির ব্যাপারে, মানে তিনি যে তার মাধ্যমে যে চাঁদাবাজি করা হচ্ছে সেটা তিনি করবেন, এটাই তো প্রমাণ করছেন তিনি। নিজের দোষ ঢাকতে সালাউদ্দিন আম্মার এই কথাটা গণমাধ্যমে বলার চেষ্টা করেছেন যে এটা ভিসি এবং প্রক্টরের অনুমোদন নিয়েই চিঠিটা
দেয়া হয়েছে। যদি ঘটনা সত্য হয়, ভিসি এবং প্রক্টর যদি সত্যি এই মানে চিঠিকে ওন করেন যে তারা এই টাকাটা নিচ্ছেন, তাহলে তাদের প্রকাশ্যে মানে আমার মনে হয় যে শাস্তির ব্যবস্থা করা উচিত। তাদের এখনই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত এই ধরনের ঘটনার জন্য। কারণ কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এইভাবে ৭৬টা প্রতিষ্ঠানে ৭২টা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে চাঁদাবাজি করতে পারে না। এই যে চাঁদাবাজি, এটাকে যদিও চাঁদাবাজি বলবেন না তারা হয়তো বলবেন ডোনেশন। এই ডোনেশন শব্দটা তো নতুন, মানে নতুন না, শব্দটা পুরনো, কিন্তু নতুনভাবে ইউজ হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির জন্য এই শব্দটাকে এখন ব্যবহার করা হচ্ছে। এই কারণেই একটা প্রবাদ, এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে একটা কথা খুবই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে কেউ নিলে চাঁদা, কেউ নিলে ডোনেশন, কেউ নিলে ইয়ানত, আর কেউ নিলে হাদিয়া। অর্থাৎ সংজ্ঞা চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা একই, টাকা নেওয়া, কিন্তু সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যায়। রাজনৈতিক দল ভেদে সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যায়। এই যে সংজ্ঞা চেঞ্জ হওয়ার রাজনীতি, এর থেকে আমাদের বেরোতে হবে। আমার মনে হয় যে এই যে সালাউদ্দিন আম্মার, শুধুমাত্র এই ঘটনা প্রকাশ্যে আসলেই হবে না। এদেরকে যদি সরকার শাস্তির আওতায় না নিয়ে আসে, এদেরকে যদি যথাযথ শাস্তি দেয়া না হয়, তাহলে সারা দেশে যতই চিল্লাচিল্লি করেন না কেন আপনি, যতই বলেন চাঁদাবাজি হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, চাঁদাবাজদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, চাঁদাবাজদের পেছনে পৃষ্ঠপোষকদের যদি আপনি খুঁজে বের করতে না পারেন, তাহলে এই চাঁদাবাজি থামবে না, এই চাঁদাবাজি থাকবে। আর এটাকে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে কেউ চায়, তাহলে যারা বলার চেষ্টা করে যে আগেই তো ভালো ছিলাম, তাদেরকে আপনি কিভাবে দোষারোপ করবেন? তারা তো বলতেই পারে, এরকম অরাজক পরিস্থিতি তৈরি হলে কেউ কেউ তো বলতেই পারে আগেই তো ভালো ছিলাম। তারা বললে তাদের দোষ আপনি কিভাবে দেবেন, যখন আপনি আগের থেকে ভালো বন্দোবস্ত তৈরি করতে পারছেন না? সালাউদ্দিন আম্মারদের কিংবা ঢাকার রিয়াদদের কে ঠেকাবে? কারা পৃষ্ঠপোষকতা দেয়? কারা এদেরকে লালন পালন করে? কাদের স্নেহের ছায়াতলে এরা বেড়ে উঠেছে? প্রশ্নগুলো তো খুবই মানে যৌক্তিক প্রশ্ন, এবং উত্তরও সবার জানা। সরকারের এই উত্তর জানা নেই, প্রশ্নটা সেখানেই। দর্শক, আপনার উত্তরটা জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।